আমি গাড়িও নিয়ে যাব আর আপনার ছেলেকেও নিয়ে যাব, কারণ ওকে আমি কিনেছি। এ বাড়ির মালিক আমি, আমার কথাটাই এই বাড়িতে শেষ কথা। যদি আবেগ ভুলে নিজের সিদ্ধারাটাকে সোজা করে মায়ের মুখের উপর সত্যিটাকে সত্যি বলতে পারতে, তাহলে আজকে আর এই অবস্থা হতো না। বৌমা, হ্যাঁ মা বলুন। তুমি একটা কাজ করো, বিয়ের 1 মাস তো হয়ে গেল, তোমার বাপের বাড়ি থেকে বিয়ের সময় যে গয়নাগুলো দিয়েছিল সেই গয়নাগুলোকে নিয়ে তোমার হাতের কাজটা সেরে তুমি আমার ঘরে এসো। কেন মা? ওগুলো তো আমি আলমারিতে যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি। তোমার আলমারিতে রাখলে চলবে না বৌমা, ওগুলোকে আমার ঘরে আমার আলমারিতে রাখতে হবে। দেখো, আমি তো এই বাড়ির মালকিন, তাই তোমার গয়নাগুলো আমার আলমারিতে থাকবে। তোমার যখন প্রয়োজন হবে এক আধটা নিয়ে পড়বে। তুমি কাজ শেষ করে তাড়াতাড়ি এসো। কিন্তু মা, মা, আমি আর পূজা একটু মার্কেট যাচ্ছি। আসলে ওর কয়েকটা জিনিস কেনার ছিল, অনেকদিন ধরেই বলছিল, আমার সময় হচ্ছিল না, তাই ভাবলাম আজকে রবিবার, আজকে দুজনে মিলে ঘুরে আসি। তো এত রোদের মধ্যে বেরোচ্ছিস কেন? আর একটু পরে সন্ধেবেলা বিকেলবেলা এরকম সময় বেরো। ও রোদে কোনো অসুবিধা হবে না মা, আমরা তো গাড়ি নিয়ে যাচ্ছি। গাড়ি নিয়ে যাচ্ছ মানে? গাড়ি নিয়ে যাওয়া যাবে না, আমি মাসির বাড়িতে যাব। মা, বলছিলাম আমাদের বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টার মধ্যেই আমরা চলে আসব। আমরা ফিরে গেলে তারপর আপনি যান। তোমার থেকে তো আমি মতামত চাইনি বৌমা। বিয়ের এখনো 1 মাস হয়নি, আমি কখন বেরোবো কখন বেরোবো না সেটা কি তুমি ঠিক করবে? আহ মা, তা কেন? ও সেটা বলতে চায়নি। এই, তুমি চুপ করো। গাড়ি নিয়ে যাওয়া হবে না, যেতে হলে ট্যাক্সিতে যাও। আমরা গাড়ি নিয়েই যাব। পূজা, কি হচ্ছেটা কি? ছাড়ো না, মা যাক গাড়ি নিয়ে, চলো আমরা ট্যাক্সিতে যাই। না, আমি গাড়িতেই যাব, কারণ গাড়িটা আমার। আমার বাবা বিয়েতে গাড়িটা আমাকে দিয়েছে। তোমার বাবা দিয়েছে, তাতে কি হয়েছে? এ বাড়ির মালিক আমি, আমার কথাটাই এই বাড়িতে শেষ কথা। না, নয়। আমার বাবার দেওয়া জিনিস আমার ব্যবহার করার জন্য কারোর পারমিশন লাগবে না। পূজা, আরে কি হচ্ছেটা কি? কেন কেন সকাল সকাল নিজের মুডটা খারাপ করছো? ছাড়ো না মা, বয়স্ক মানুষ, বাদ দাও না, চলো। তুমি তো এতদিন ছেড়েই দিয়েছো সবকিছু, তাই তো এই অবস্থা। যদি আবেগ ভুলে নিজের সিদ্ধারাটাকে সোজা করে মায়ের মুখের উপর সত্যিটাকে সত্যি বলতে পারতে, তাহলে আজকে আর এই অবস্থা হতো না। এই, তোমায় তো বললাম তুমি ট্যাক্সিতে যাও। আমি গাড়িতেই যাব। বেশ, তুমি গাড়িতেই যাও, গাড়িটা তোমার বাবার, তো তোমার বাবা আমাদের দিয়েছেন, তুমি গাড়িতেই যাও। কিন্তু ছেলেটা তো আমার, ওকে রেখে যাও। এই, তুমি ভেতরে যাও। আমি গাড়িও নিয়ে যাব আর আপনার ছেলেকেও নিয়ে যাব, কারণ ওকে আমি কিনেছি। কি বলছো কি তুমি? যা বলছি একদম ঠিক বলছি। বিয়ের সময় আমরা ওকে কিনেছি, আপনি দাম ঠিক করেছেন, আমরা দিয়েছি। বিয়ের সময় নগদ 20 লক্ষ টাকা, 4 চাকা গাড়ি, 10 ভরি গয়না, টিভি, আলমারি, ফ্রিজ, সমস্ত কিছু আপনি চাপ দিয়ে আমার বাবার কাছ থেকে হাত পেতে যৌতুক হিসাবে নিয়েছেন, আর তার পরিবর্তে আপনার ছেলেকে আমাকে দিয়েছে। সব মেয়ের বাবারাই এটা করে। যারা করে তারা সবাই ভুল করে, আমার বাবাও করেছে। পণ দেওয়া আর পণ নেওয়া দুটোই কিন্তু সমান অপরাধ। যাকে ভালোবাসি তাকে বিয়ে করে সংসার করতে চেয়েছি, তাই সমস্ত কিছু মুখ বুজে সহ্য করেছি। আমার বাবা আমাকে বিয়েতে যা যা জিনিস দিয়েছে সেগুলো আমি যখন খুশি যেভাবে খুশি ইউজ করতে পারি, তার জন্য আমাকে কারোর পারমিশন নিতে হবে না, আর আমি কারোর পারমিশন নেবও না।
আর আপনাকে আমি একটা কথা বলে রাখি, এতদিন ধরে আপনি আপনার ছেলের সাথে যা যা করেছেন সেগুলো আপনার ছেলে মেনে নিলেও আমি কিন্তু মেনে নেব না। আর শুধু আমার উপরে অন্যায় হলে আমি মানবো না এমন কিন্তু নয়, আমার বরের উপরেও যদি কোনো অন্যায় হয় আমি কিন্তু মানবো না। ভালোভাবে থাকলে চললে আমি বৌমা হিসাবে সমস্ত দায়িত্ব পালন করব, নচেত নয়। চলো।